ব্রহ্মা শিব শুক যাহা বাঞ্ছে অনুক্ষণ, ইহা হইতে তাহা পাইবেক সর্বজন। সর্বভূত দয়ালু নির্বেদ দর্শনে, সর্বজগতের প্রীত হইব ইহানে। অন্যের কি দায় বিষ্ণুদ্রোহী যে যবন, তাহারও এই শিশুর ভজিবে চরণ। অনন্ত ব্রহ্মাণ্ডে কীর্তি গাইব ইহান, আবিপ্র এ শিশুরে করিবে প্রণাম। ভাগবত ধর্মময় ইহান শরীর, দেবদ্বিজ গুরু পিতৃ মাতৃভক্ত ধীর। বিষ্ণু যেন অবতরী লওয়েন ধর্ম, সেই মত এ শিশু করিবে সর্বকর্ম। লগ্নে যত কহে শুভ লক্ষণ ইহান, কার শক্তি আছে তাহা করিতে ব্যাখ্যান। ধন্য তুমি মিষ্ট পুরন্দর ভাগ্যবান, যার এ নন্দন তাঁরে রহুক প্রণাম। হেন কোষ্ঠী গণিলাম আমি ভাগ্যবান, শ্রী বিশ্বম্ভর নাম হইবে ইহান। ইহানে বলিবে লোক নবদ্বীপ চন্দ্র, এ বালকে জানিহ কেবল পরানন্দ। হেন রসে পাছে হয় দুঃখের প্রকাশ, অতএব না কহিলা প্রভুর সন্ন্যাস। শুনি জগন্নাথ মিশ্র পুত্রের আখ্যান, আনন্দে বিহল বিপ্রে দিতে চাহে দান। কিছু নাহি সুদরিদ্র তথাপি আনন্দে, বিপ্রের চরণ ধরি মিশ্র চন্দ্র কান্দে। সেহ বিপ্র কান্দে জগন্নাথ পায়ে ধরি, আনন্দে সকল লোক বলে হরি হরি। দিব্য কোষ্ঠী শুনি যত বান্ধব সকল, জয় জয় দিয়া সবে করেন মঙ্গল। ততক্ষণে আইল সকল বাদ্যকার, মৃদঙ্গ সানাই বংশী বাজয়ে অপার। দেবস্ত্রীয়ে নরস্ত্রীয়ে না পারি চিনিতে, দেবে নরে একত্র হইল ভালো মতে। দেব মাতা সব্য হাতে ধান্য দুর্বা লইয়া, হাসি দেন প্রভু শিরে চিরায়ু বলিয়া। চিরকাল পৃথিবীতে করহ প্রকাশ, অতএব চিরায়ু বলিয়া হইল হাস। অপূর্ব সুন্দরী সব শচী দেবী দেখে, বার্তা জিজ্ঞাসিতে কারো না আইসে মুখে। শচীর চরণ ধূলি লয় দেবী গণ, আনন্দে শচীর মুখে না আইসে বচন। কি বাসে আনন্দ হইল জগন্নাথ ঘরে, বেদেতে অনন্তে তাহা বর্ণিতে না পারে। লোক দেখে শচী গৃহে সর্বনদিয়ায়, যে আনন্দ হইল তাহা কহনো না যায়। কি নগরে কিবা ঘরে কিবা গঙ্গা তীরে, নিরবধি সর্বলোক হরিধ্বনি করে। জন্মযাত্রা মহোৎসব নিশায় গ্রহণে, আনন্দে করেন কেহ কর্ম নাহি জানে। চৈতন্যেরও জন্মযাত্রা ফাল্গুনী পূর্ণিমা, ব্রহ্মা আদি এ তিথির করে আরাধনা। পরম পবিত্র তিথি ভক্তি স্বরূপিণী, জহি অবতীর্ণ হইলেন দ্বিজমণি। নিত্যানন্দ জন্ম মাঘী শুক্লা ত্রয়োদশী, গৌরচন্দ্র প্রকাশ ফাল্গুনী পৌর্ণমাসী। সর্বযাত্রা মঙ্গল এই দুই পুণ্য তিথি, সর্বশুভ লগ্নয় অধিষ্ঠান হয় ইথি। এতে কে এই দুই তিথি করিলে সেবন, কৃষ্ণ ভক্তি হয় খণ্ডে অবিদ্যা বন্ধন। ঈশ্বরেরও জন্মতিথি যেহেন পবিত্র, বৈষ্ণবের সেই মত তিথির চরিত্র। গৌরচন্দ্র আবির্ভাব শুনে যেই জনে, কভু দুঃখ নাহি তার জন্মে বা মরণে। শুনিলে চৈতন্য কথা ভক্তি ফল ধরে, জন্মে জন্মে চৈতন্যের সঙ্গে অবতরে। আদি খণ্ড কথা বড় শুনিতে সুন্দর, জহি অবতীর্ণ গৌরচন্দ্র মহেশ্বর।
এই সব লীলার কভু নাহি পরিচ্ছেদ, আবির্ভাব তিরোভাব মাত্র কহে বেদ। চৈতন্য কথার আদি অন্ত নাহি দেখি, তাহান কি পায় যে বলান তাহা লিখি। ভক্ত সঙ্গে গৌরচন্দ্র পদে নমস্কার, ইতে অপরাধ কিছু নহু কো আমার। শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ চাঁদ জান, বৃন্দাবন দাসতোছু পদ যুগে গান। ইতি শ্রীচৈতন্য ভাগবতে আদি খণ্ডে শ্রীগৌরচন্দ্রস্য কোষ্ঠী গণন বর্ণনম নাম তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়ে সংক্ষিপ্ত সার। শ্রী চৈতন্য মহাপ্রভুর নামকরণ, বাল্য চরিত্র। এই অধ্যায়ে বর্ণনা করা হয়েছে যে গৌরচন্দ্র শ্রী জগন্নাথ মিশ্র ও শচী মাতাকে আনন্দ প্রদান করার জন্য বিভিন্ন বাল্যলীলা করতে লাগলেন। শ্রী বিশ্বরূপ, যিনি স্বয়ং শঙ্কর্ষণ, তিনি গৌর হরিকে কোলে ধারণ করে তাঁর সেবা করেছিলেন। আত্মীয় স্বজন ও শচী মাতা বাৎসল্য প্রেমে আপ্লুত হয়ে শিশু গৌর গোপালের রক্ষার জন্য বিষ্ণু রক্ষা, দেবী রক্ষা, নৃসিংহ স্তোত্র, অপরাজিতা স্তোত্র পাঠ করতেন। কিন্তু বালকরূপী গৌরহরি যখন কান্না শুরু করতেন, তখন কেবলমাত্র হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন শুনলেই কান্না থামাতেন। বালকের এই অদ্ভুত ভাব দর্শন করে সকলেই হরেকৃষ্ণ মহামন্ত্র কীর্তন করতেন।